সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে 4টি স্টক নিয়ে বিশেষ আলোচনা রাখছি। স্টকগুলো হলো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, আমরা স্টক অবজারভারের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ সার্ভিস দিয়ে থাকি। আর এই গ্রুপ সার্ভিসটির মাধ্যমে আমরা প্রতিদিন ট্রেডিং আওয়ারে আপনাদেরকে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করব। সো যারা বেসিক্যালি ক্যাপিটাল মার্কেটে ট্রেডিং করতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপটির নাম হচ্ছে স্মার্ট ট্রেড। আর আমরা গত 20 তারিখে আমরা অ্যাপেক্স ফুডের একটা বাই সিগন্যাল দিয়েছিলাম। অ্যাপেক্স ফুড যখন 460 টাকা এই প্রাইস পয়েন্টে ছিল, আমরা একটা টার্গেট দিয়েছিলাম এবং বলেছিলাম এন্ট্রি নেওয়ার জন্য, এবং টার্গেট দিয়েছিলাম হচ্ছে 440 টাকা। এছাড়াও আমরা কিন্তু 21 তারিখেও বলেছিলাম অ্যাপেক্স ফুড কেনার জন্য। এছাড়াও 21 তারিখে আমি বিডিকম এই স্টকটি বাই সিগন্যাল দিয়েছিলাম, চার্ট করে দিয়েছিলাম। 36-এ যখন ব্রেকআউট দিয়েছিল আমরা এন্ট্রি নেওয়ার জন্য বলেছিলাম। টিউসডে আমরা বিডিকম থেকে প্রফিট টেক করার জন্য বলেছিলাম। 10টা 3 মিনিটে আমরা সিগন্যাল দিয়েছিলাম। বিডিকম যখন 41 টাকা 80 পয়সায় ট্রেড হচ্ছিল, ওই সময় কিন্তু আমরা সিগন্যাল দিয়েছিলাম সেল করার জন্য। এরপরে আমরা লিগাসি একটি বাই সিগন্যাল দিয়েছিলাম। লিগাসি যখন 77-এ এসে সাপোর্ট নিচ্ছিল, আমরা তখন একটা বাই সিগন্যাল দিয়েছিলাম। এবং বুধবারে আমরা অ্যাপেক্স ফুড যখন ব্রেকআউট দিয়েছিল, তখনও কিন্তু জানিয়েছিলাম যে এই স্টকটি একটা ব্রেকআউট করছে। গতকালকে আমি 10টা 11 মিনিটের সিগন্যাল দিয়েছি অ্যাপেক্স ফুড সেল করে দেওয়ার জন্য। অ্যাপেক্স ফুড যখন 450 টাকা প্লাসে ট্রেড হচ্ছিল, তখনই কিন্তু আমরা সেল সিগন্যাল দিয়ে দিয়েছিলাম। এছাড়াও গতকালকে আমি বিএনআইসিএল 61 রেঞ্জে আমি বলেছিলাম এটা একটা গুড এন্ট্রি হবে, এবং লাস্ট আওয়ারে আমি জানিয়েছিলাম যে আমরা কিছু বিএনআইসিএল আমরা কিছু কিনেছি। এটা একেবারে লাস্ট মোমেন্টে আমরা জানিয়েছিলাম। এছাড়াও আজকে স্টার্টিংয়ে আমি বলেছিলাম যে বিএনআইসিএল এই স্টকটা অনেক ভালো মনে হচ্ছে, ভালো করবে। আর লিগাসি আমি বলেছিলাম অল্প অল্প করে সেল করতে 90 প্লাসে যখন ছিল। আর এছাড়াও আমি বলেছিলাম মার্কেট 6256-র উপর উঠে গেলে এখন যে প্যানিক চলছিল সেই প্যানিকটা কমে যাবে, এবং বর্তমান মার্কেট আমি বলেছিলাম যে যদি ইন্স্যুরেন্স ডেড হয়, মার্কেটও ডেড হয়ে যাবে। আর আমি এটাও জানিয়েছিলাম যে এটি আমি কিন্তু 11টা বাজে জানিয়েছিলাম, ইন্স্যুরেন্স সেক্টর 50.7 পার করলে এই ব্যাড নিউজের মধ্যেও কয়েকটি হল্টেড হবে। এছাড়া যখন 92 প্লাসে লিগাসি ট্রেড হচ্ছিল, আমি বললাম টানের উপর সেল করে দেওয়ার জন্য। এছাড়াও আমি ফুয়াং ফুড নিয়ে আজকে একটা বাই সিগন্যাল দিয়েছিলাম। যখন একটা চ্যানেল ব্রেকআউট করেছে আমি চার্ট করে দিয়েছি, এবং আমি বলেছিলাম যে স্টকটি যদি 30.2-র উপর ধরে রাখতে পারে এটা ভালো করবে। এছাড়াও আমাদের একটি সিগন্যাল ছিল যে বিএনআইসিএল এই স্টকটি কিন্তু আজ হল্টেড হয়েছে। সো বন্ধুরা, আপনারা মোটামুটি একটা আইডিয়া পেলেন কেমন সার্ভিস আমরা এই গ্রুপটির মাধ্যমে প্রোভাইড করছি। এই খারাপ মার্কেটের মধ্যেও কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি যে আমরা 3টা স্টক থেকে গত সপ্তাহ থেকে এই সপ্তাহের মধ্যে প্রফিট টেক করেছি, এবং আমাদের আরও 1-2টি স্টক এখন আমরা প্রফিটে আছি। এছাড়াও আমরা কিন্তু 2-3টি স্টক কিছুটা লসও আছি, সেটি হচ্ছে 3 থেকে 4% মধ্যে আমরা লসে আছি। আমরা খুব বেশি ওয়েট করি না। যখন একটি স্টক 5-6%-এর উপরে যদি নেমে যায়, তখন আমরা কিন্তু স্টপ লস দিয়ে দিই। সো বন্ধুরা, যারা যারা ইন্টারেস্টেড, দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আজকে আমরা প্রত্যেকটা অ্যানালাইসিস একটু লঙ্গার হরাইজনে আমরা চিন্তা ভাবনা করব। আমরা উইকলি চার্টেই অ্যানালাইসিসগুলো করব, কারণ উইকলি চার্টে আমরা একটা লঙ্গার ভিশন আপনাদেরকে তুলে ধরতে পারি। প্রথমে আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি বর্তমানে কি রেসিস্ট্যান্স হচ্ছে 67.1।
এই জোন থেকে কিন্তু বারবারই রিজেক্ট হয়েছে, এবারও কিন্তু এই জোনটিকে ব্রেকআউট করার চেষ্টা করেছে কিন্তু এখানে সাস্টেইন করেনি, এটি ব্রেকডাউন করে অনেকটা নিচে নেমে যায় এবং আজকে আবারও এই স্টকটি ভালো একটা মোমেন্টাম ফর্ম করেছে, এভারেজ থেকে বেশি ভলিউম নিয়ে কিন্তু আজকে হল্টেড হয়েছে। সো কালকের দিনটি এই স্টকটির জন্য একটা ক্রিটিক্যাল ডে, একটা চ্যালেঞ্জিং ডে। এই স্টকটি যদি কালকে এই রেসিস্ট্যান্সটি, উইকলি চার্টের রেসিস্ট্যান্সটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে ডে চার্টে এখানে কিছু রেসিস্ট্যান্স অবশ্যই ফেস করবে 69.6 পর্যন্ত এবং এখানে এসেও কিছুটা রেসিস্ট্যান্স ফেস করবে। তবে মূল যে রেসিস্ট্যান্সটি সেটি হচ্ছে 67। এই জোনটিকে যদি অতিক্রম করতে পারে এই স্টকটি কিন্তু ভালো একটা মোমেন্টাম ফর্ম করবে, একটা লং র্যালির দিকে এগিয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট করতে পারি 84 এবং সেকেন্ড টার্গেট আমাদের হতে পারে 100। এই স্টকটি কিন্তু একটা লং গেম করার, একটা লং র্যালি করার সম্ভাবনা অত্যন্ত বেশি। এখানে হিউজ একটা মানি ফ্লো নিয়ে এখন এটি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখন ওভারঅল মার্কেটে যদি কোনো ব্যাড সিচুয়েশন আবারও না আসে, মার্কেট যদি ন্যাচারাল ওয়েতে, ন্যাচারাল ফ্লোতে যদি রান করে, তাহলে এই স্টকটি 100 পর্যন্ত হিট করার সম্ভাবনা আছে। তবে আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 84। এই টার্গেটটি অ্যাচিভ করার পর এই স্টকটিতে যদি ফার্দার মোমেন্টাম থাকে কিংবা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর যদি ওভারঅল স্ট্রং অবস্থানে থাকে, আমরা আবারও আপনাদেরকে আপডেট দেব। সো আপাতত এই স্টকটি 67 ব্রেকআউট করলে, এই স্টকটির 67 এখন বর্তমানে রেসিস্ট্যান্স, এটি ব্রেকআউট করলে এটি সাপোর্ট হিসেবে কাজ করবে এবং এর নিচে যে সাপোর্টটি আছে 63.3 লেভেলে। সো ইন শর্ট, এই স্টকটির বর্তমানে মানি ফ্লো আমরা দেখতে পাচ্ছি ভালো, আজকে একটা ভালো মোমেন্টাম ফর্ম করেছে এবং এই স্টকটি একটা ক্রিটিক্যাল পজিশনে আছে। এটি ব্রেকআউট দিতে পারলে আমরা আশা করছি এই স্টকটি এই টার্গেটটি অ্যাচিভ করবে। আমি কিন্তু এর আগের অ্যানালাইসিসেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই স্টকটির গন্তব্য হতে পারে 84, মিনিমাম একটা আমরা টার্গেট সেট করেছিলাম, যদিও এই স্টকটি আশানুরূপ পারফর্ম করেনি। তবে আমরা আশা করছি এই সময় হয়তো সামনের দিনগুলোতে এই স্টকটি ভালো একটা র্যালি করার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ভলিউম এবং ওভারঅল সবকিছু বিবেচনায়। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। এই স্টকটির ইনস্টিটিউশন হোল্ডিং কিন্তু খুবই কম, এটি ডিরেক্টর হোল্ডিং 60% প্লাস, এটা খুবই ভালো একটা ব্যাপার। আর হচ্ছে এখানে পাবলিক পোর্শন আছে 35%-এর থেকে কিছুটা বেশি। এই স্টকটির পি রেশিও কিন্তু এখন অনেকটা ভালো পজিশনে আছে। সো আমরা যেটা প্রজেক্ট করছি, স্টকটি হয়তো ইনস্টিটিউশন বাই হবে, আরও বাই হলে কিন্তু পাবলিক পোর্শনের শেয়ারটি কিন্তু অনেকটা ড্রাই হয়ে যাবে। সো বন্ধুরা, এই স্টকটিতে কিন্তু সম্ভাবনা অনেক বেশি এই স্টকটি ভালো করার। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি R3 একটি রেসিস্ট্যান্স অবস্থান করছিল 54.7-এ। এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে আরও কিছুটা উপরে 57.4-এ এসে ক্লোজ হয়, আজকে এটি হল্টেড ছিল। এই স্টকটিও কিন্তু ভালো মানি ফ্লো নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। সো এখানে একটা হিউজ র্যালি কিন্তু অলরেডি করেছে। আর স্টকটির জন্য কালকের দিনটি হচ্ছে অত্যন্ত একটি চ্যালেঞ্জিং ডে, এই কারণে যে 59 এই জোনটি কিন্তু খুবই ক্রিটিক্যাল এই স্টকটির জন্য, কারণ এই জোনটিতে কিন্তু একটা হিউজ মানি ফ্লো কিন্তু হয়েছিল এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ মানি ফ্লো একসময় এই এই জোনটাতে এসে অনেক লেনদেন হয়েছিল এবং এই জোনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক স্টক হয়তো, অনেকে হয়তো হাই রেঞ্জে কিনে অনেকে আটকে ছিলেন। সো এই জোনটিকে যদি ব্রেকআউট করতে পারে, এই স্টকটি কিন্তু ফার্দার একটা লং র্যালি করার সম্ভাবনা আছে। সো এই জোনটিকে যদি ব্রেকআউট দিতে কালকে সক্ষম হয়, তাহলে স্টকটি 76 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। বাট এই জোনটাতে আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে, কারণ এখানে হিউজ আমরা ভলিউম দেখতে পাচ্ছি এই জোনটিতে। সো এখানে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার স্টকটি ফেস করবে। আর আজকে যে ভলিউমের ধারাবাহিকতা আমরা দেখলাম, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে, স্টকটি হয়তো এই সপ্তাহের মধ্যে এই ব্রেকআউটটি দিতে সক্ষম হবে। এখানে দুটো ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে ভলিউম নিয়ে ব্রেকআউট দিচ্ছে কিনা, এটি একটি বিষয়। এখানে মিনিমাম আমরা যেটা ধরে নিচ্ছি যে 40-50 লাখ ভলিউম, মিনিমাম ভলিউম করে ব্রেকআউটটি দিলে হয়তো এটা একটা ট্রু ব্রেকআউটের দিকে যাবে, আদারওয়াইজ এখান থেকে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো লেট আস সি এই স্টকটি
নেক্সট এই উইকে কেমন পারফর্ম করে ওভারঅল আমরা চাইলে এই স্টকটি একটা ব্রেকআউট ট্রেডও নিতে পারি যদি এটি ট্রু ব্রেকআউট হয়, ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, স্টকটি যদি ভালোভাবে 60 প্লাসে যদি দাঁড়াতে পারে আমরা হয়তো একটা ব্রেকআউট ট্রেডও সেট করতে পারি। এই স্টকটি যদি ব্রেকআউট দেয় আমরা ফার্দার আপনাদেরকে আরও একটি আপডেট দেব ব্রেকআউট ট্রেড নেওয়া যাবে কিনা। আর বর্তমানে স্টকটির এখন সাপোর্ট হচ্ছে 54.7, এটি রেসিস্ট্যান্স ছিল, যেহেতু আজ এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করেছে এটি সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং 53.2 এখানে আরও একটি সাপোর্ট। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা রিজেকশন হয়েছিল 69.4 থেকে, এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেজিস্ট্যান্স লাইন, এবং এই স্টকটি ভালো করবে 70-র উপর যদি ঘুরে দাঁড়াতে পারে স্টকটি লং র্যালির দিকে এগিয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমরা আপনাদেরকে এর আগেও আমরা একটা টার্গেট সেট করেছিলাম 81, বাট এই স্টকটি অনেকটা ফ্রাস্ট্রেট করলো আমাদেরকে, এখানে একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু একটা ভালো মোমেন্টাম ফর্ম করেছিল, কিন্তু হঠাৎ একটা ছন্দপতন হয় এবং স্টকটি ভালো রকমের একটা কারেকশন দিয়ে আবার এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সো এই স্টকটিকেও আমরা চাইলে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। স্টকটি 69.5 যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটির গন্তব্য হতে পারে 100-এর দিকে, 93 হতে পারে ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট হতে পারে 114। সো খুবই গুরুত্বপূর্ণ একটি রেসিস্ট্যান্স, সেটি হচ্ছে 69.5। এই জোনটিকে অতিক্রম করা এই স্টকটির জন্য এখন একটি বড় চ্যালেঞ্জিং ম্যাটার। কিন্তু ইন্টারেস্টিংলি অন্যান্য স্টকগুলো যে রেসিস্ট্যান্সগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, এখানে ভলিউম আছে, বাট স্টকটি 200 পর্যন্ত র্যালি করেছিল এবং এই জোনটাতে কিন্তু খুব একটা মানি আউটফ্লো হয়নি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা মানি আউটফ্লো হয়েছে এই জোনটিতে এসে। সো এই জোনটিকে এখন অতিক্রম করাটাই হচ্ছে স্টকটির জন্য চ্যালেঞ্জ। এইটিতে স্টকটি একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে, যদিও আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে 69.5 এটা একটা রেসিস্ট্যান্স, এই রেসিস্ট্যান্সটিকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স মনে করছি না। গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স হচ্ছে 81, এই জোনটিকে অতিক্রম করাটা কিছুটা চ্যালেঞ্জিং হবে। তবে বর্তমান যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই রেসিস্ট্যান্সগুলোকে ব্রেকআউট করে স্টকটি 38% এই সাইকেলটি কমপ্লিট করবে, প্রাইস পয়েন্ট লেভেল 114। এই স্টকটি আপনারা যারা একটু সময় নিয়ে ট্রেড করছেন, যারা একটু দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করছেন লাইক 3 মান্থস 6 মান্থস, আপনাদের জন্য মিনিমাম টার্গেট হতে পারে 114। আর এই স্টকটি এখন সাপোর্ট হচ্ছে 63.3, এই জোনটি হচ্ছে স্ট্রং সাপোর্ট, আর ইমিডিয়েট রেসিস্ট্যান্স হচ্ছে 69.5। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও সেম, এটি কিন্তু তার যে কি রেসিস্ট্যান্স সেটিকে ব্রেকআউট করেছিল। এক্স্যাক্টলি আমরা যদি কি রেসিস্ট্যান্স ধরি, আমরা ম্যাক্সিমাম ক্যান্ডেলকে এখন কাভার করছি, সো আমরা দেখতে পাচ্ছি 57.8। এখন 57.8 যদি এটি ব্রেকআউট করতে পারে এটি একটি কি রেসিস্ট্যান্স ব্রেকআউট হবে এবং এই স্টকটি একটা লং র্যালির দিকে এগিয়ে যাবে। সো এই স্টকটিকেও আমরা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারি, এবং 57.8 এই জোনটিকে যদি অতিক্রম করে আমরা 58-এ চাইলে একটি ব্রেকআউট ট্রেড নিতে পারি। এই স্টকটিতেও বর্তমানে মানি ফ্লো আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে, এটি ভালো ভলিউমে লেনদেন হচ্ছে। তবে রিসেন্টলি আমরা গত দুদিন ধরে কিছুটা ইনকনসিস্টেন্সি দেখতে পাচ্ছি, ভলিউম অনেকটা কমে গেছে। সো কারেকশনে ভলিউম কমে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু আজকে কিছুটা উইকনেস স্টকটি প্রকাশ করেছে। আজকে কিন্তু যেখানে অন্যান্য স্টকগুলো বড় ভলিউম নিয়ে ঘুরে দাঁড়িয়েছে, স্টকটি কিন্তু স্মল ভলিউম নিয়ে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। সো ব্রেকআউটে কিন্তু এই ধরনের স্মল ভলিউমে কিন্তু সাস্টেইন করবে না, এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে যে ব্রেকআউটে কিন্তু এই স্টকটি একটা বড় ভলিউম নিয়ে ব্রেকআউট দেওয়াটা গুরুত্বপূর্ণ। সো এশিয়া ইন্স্যুরেন্স যদি এই গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্সটি অর্থাৎ 58 এই জোনটিকে যদি অতিক্রম করে তাহলে এই স্টকটির গন্তব্য হতে পারে ফার্স্ট টার্গেট হতে পারে 70, সেকেন্ড টার্গেট হতে পারে 83। বর্তমানে এই স্টকটির সাপোর্ট হচ্ছে 53.2, আর ইমিডিয়েট এখানে একটা রেসিস্ট্যান্স আছে 56.8-এ। এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করলে পরবর্তী যে কি রেসিস্ট্যান্স সেটি হচ্ছে 57.8। সো ইন শর্ট এই স্টকটি 58-এ একটা ব্রেকআউট ট্রেড সেট করা যেতে পারে,
আর ব্রেকআউট যদি এটি বড় ভলিউম নিয়ে ব্রেকআউট দেয় তাহলে আমরা ধরে নেব যে স্টকটি হয়তো ট্রু ব্রেকআউটের দিকে যাচ্ছে। আর ব্রেকআউট যদি দিতে সাকসেসফুল হয় তাহলে স্টকটির ফার্স্ট টার্গেট হবে 70, সেকেন্ড টার্গেট হবে 83। আর কেউ যদি এই স্টকটি ব্রেকআউট ট্রেড নেন সেক্ষেত্রে 56 এর নিচে নেমে গেলে স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার হবে। সো বন্ধুরা, এই 4টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের ফাইন্ডিংস। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।